হ্যালো বন্ধুরা, মোবাইল অ্যাপে ভিভিডিসির কাজ করা নিয়ে রয়েছে হাজারো সমস্যা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, হাজারো সমস্যা কিন্তু রয়েছে, আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারছেন। তো আপনারা সবাই জেনে গিয়েছেন যে বর্তমানে মোবাইলের অ্যাপের মাধ্যমে কিন্তু ভিভিডিসির সার্ভে করতে হবে, এবং এই ক্ষেত্রে জেলাগতভাবে, ব্লকগতভাবে, রাজ্যগতভাবে কিন্তু ট্রেনিং বারবার করে দেওয়া হচ্ছে এবং জানানো হচ্ছে কি করতে হবে না করতে হবে। এবং ইলেকশনের মাঝেই কিন্তু এই অ্যাপে কাজ কন্টিনিউ রাখার জন্য কিন্তু বারবার করে নোটিশ জারি করা হচ্ছে। এখন এই কাজ নিয়ে কিন্তু নানা ধরনের সমস্যা হচ্ছে যখন চাপ দেওয়া হচ্ছে উচ্চ আধিকারিকদের তরফ থেকে। তো এক্ষেত্রে এখন ভিভিডিসি অ্যাপে কাজে করতে গিয়ে ফিল্ড লেভেল এবং টেকনিক্যাল যে সমস্ত প্রবলেম রয়েছে সমস্ত তুলে ধরার চেষ্টা করব, এবং এর ক্ষেত্রে সমাধান কি রয়েছে সেটিও কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। আরেকটি জিনিস এখানে দেখতে পাচ্ছেন, অ্যাপে কাজ করতে গিয়ে ভিডিওকে দরখাস্ত ভিভিডিসি কর্মীদের, এটি নিয়েও কিন্তু আলোচনা করব আপনাদের সামনে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নতুন নতুন ভিআরপি ভিসিটি সংক্রান্ত ভিভিডিসি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিভিডিসি কাজের ক্ষেত্রে মোবাইল অ্যাপে কাজ করতে গিয়ে যে সমস্যাগুলি হচ্ছে, যেমন অ্যাপ খুলতে গেলেই দেখাচ্ছে প্লিজ ওয়েট কথাটি কিন্তু অনেকের দেখাচ্ছে। এক্ষেত্রে অনেকে বলছেন এক্ষেত্রে কি করব। এবার অনেকের দেখাচ্ছে ইউজার ডাজ নট এক্সিস্ট। এবার অনেকের কিন্তু লোকেশন শো করাচ্ছে না। এক্ষেত্রে অনেকের আবার মোবাইল অ্যাপের নেটওয়ার্ক কানেকশন বলছে এরর। নানা ধরনের কিন্তু সমস্যা এক্ষেত্রে থেকে যাচ্ছে। এইসব সমস্যা সমাধান করতে গিয়ে আপনাদের কিন্তু মোবাইলের ব্যাটারি চলে যাচ্ছে, অনেকের সময় নষ্ট হচ্ছে। এক্ষেত্রে অনেকে কিন্তু দ্বিধায় পড়ে গিয়েছেন, কি করব, অ্যাপের মাধ্যমে কাজ করব নাকি এমনি ফিল্ড লেভেলে কাজ করব, কোনটি করা যায় সেটি নিয়েও কিন্তু অনেকের দ্বিধা মনের সৃষ্টি হয়ে গিয়েছে। এগুলি তো গেল টেকনিক্যাল সমস্যা। এবার ফিল্ড লেভেলের সমস্যাগুলিও আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি টেকনিক্যাল এবং সার্ভে সংক্রান্ত ব্যাপার নিয়ে। তো সমস্যাগুলি একটু এখানে অস্পষ্ট রয়েছে, আপনারা কিন্তু শুনে নেবেন ভালো করে। ভিআরপিদের কাছে ভিভিডিসি অ্যাপে সবার কিন্তু সাপোর্টেড ব্যক্তিগত মোবাইল না থাকার সমস্যা, প্রতি মাসে মোবাইল নেট রিচার্জ করার মতো আর্থিক সামর্থ্য না থাকা, 30 দিন ডোর টু ডোর জিপিএস লোকেশন ধরে যাতায়াত বাবদ খরচের সামর্থ্য না থাকার সমস্যা, সার্ভার এবং টেকনিক্যাল সংক্রান্ত সমস্যার কারণে বেশি সংখ্যক বাড়ি সার্ভে করতে না পারা, এবং ভিভিডিসিপি কাজে মজুরি প্রত্যেক মাসে না পাওয়া জনিত সমস্যা। এবং পরবর্তী যে পয়েন্টগুলি দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন ক্রমাগত বর্ধিত কাজ অনুযায়ী সঠিক মজুরি না পাওয়া, ভিভিডিসিপি সুপারভাইজারদের জিপি প্রতিটি সংসদে ক্রস চেকিং করার যাতায়াত খরচের সমস্যা, এছাড়াও আরও অন্যান্য অনেক সমস্যা কিন্তু রয়েছে। এইসব নানা ধরনের সমস্যা নিয়ে তারা কিন্তু একটি ব্লকের ভিআরপিরা কিন্তু তাদের সমস্যাগুলি তাদের বিডিও অফিসে কিন্তু এখানে জানিয়েছেন। এখানে 2 তারিখে তারা কিন্তু ভিভিডিসি অ্যাপে জানিয়েছেন, ভিভিডিসি অ্যাপে কাজ করার ক্ষেত্রে যে সমস্যাগুলি রয়েছে বিডিওকে তারা কিন্তু এখানে জানিয়েছেন। কুমারগঞ্জ ডেভেলপমেন্ট ব্লক, কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর, 2 তারিখে তারা কিন্তু এই বিডিও সাহেবকে এই হিসাবে একটি দরখাস্ত করেছেন। এখানে বলছে ভিভিডিসি মোবাইল অ্যাপের মাধ্যমে কাজের বিভিন্ন সমস্যার জন্য আবেদনপত্র, এখানে তারা কিন্তু আবেদন জানিয়েছেন। তো এই সমস্ত সমস্যাগুলি সমাধান করার জন্য অবশ্যই আপনাদের কিন্তু নিকটস্থ যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে আপনাদের কিন্তু জানাতে হবে। আপনাদের আবেদনপত্রের মাধ্যমে হোক বা সরাসরি কথার মাধ্যমে হোক জানাতে হবে। এছাড়াও আপনাদের যে ব্লক লেভেলের নোডাল রয়েছেন, এছাড়াও জেলা লেভেলের যে নোডাল রয়েছেন এবং জেলার যে ডিএম এডিএম রয়েছেন তাদেরকে কিন্তু আবেদন এর মাধ্যমে এই সমস্ত সমস্যাগুলি, আপনাদের টেকনিক্যাল সমস্যা থেকে শুরু করে ফিল্ড লেভেলের যে সমস্ত সমস্যাগুলি হচ্ছে প্রত্যেকটি সমস্যার কথা কিন্তু তাদের কাছে তুলে ধরতে হবে, তবেই কিন্তু আপনারা এখান থেকে মুক্তি পাবেন। না হলে কিন্তু ক্রমাগত আপনারা কিন্তু সমস্যার মধ্যে পড়তেই থাকবেন, না হলে কিন্তু ফিল্ড লেভেলে কাজ করতে কিন্তু আপনাদের দীর্ঘ সময় নষ্ট হতে থাকবে। আর যখনই তারা এই সমস্ত সমস্যাগুলি শুনবে তারা উপর লেভেলে অর্থাৎ পঞ্চায়েত লেভেলে কিন্তু তাদের সমস্যাগুলি জানাবে, এবং তারাই কিন্তু পরবর্তীতে আপনাদের সমাধানগুলি দিতে পারে, টেকনিক্যাল হোক বা
আপনাদের ফিল্ড লেভেলের সমস্যা, দুটির সমস্যার ক্ষেত্রে কিন্তু তারাই সমাধান দিতে পারবে পঞ্চায়েত ভবন বা রাজ্য সরকারের তরফ থেকে। তো অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়ার যুগ রয়েছে বর্তমানে, বিভিন্ন মাধ্যমে, যে কোনো মাধ্যমেই পারুন সেই সমস্ত মাধ্যমেই আপনারা কিন্তু আপনাদের সমস্যাগুলি তুলে ধরুন, নাহলে কিন্তু ক্রমাগত আপনারা ভুগতে থাকবেন। তো আশা রাখি আপনাদের যে কথাগুলি বললাম, সমস্যাগুলির তুলে ধরার কথা বললাম, তো অবশ্যই আশা রাখি এখান থেকেই আপনাদের কিন্তু সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।